সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি নোয়াখালী বাজার, অর্থাৎ গাগলি হতে নোয়াখালী বাজার যেতে হলে কতটুকু সময় লাগে। আমি একটি গাড়িতে এখন রয়েছে, অর্থাৎ গাগলির যে শেষ পয়েন্ট রয়েছে, অর্থাৎ শেষ যে বর্ডার, সেখান থেকেই আমি উঠেছি গাড়িতে এবং গাড়িটি রানিংয়ে আছে। আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, অর্থাৎ গাগলি হতে নোয়াখালী পর্যন্ত যেতে কতটুকু সিএনজিতে সময় লাগে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে আসলে যেটি আমি এই রাস্তায় দেখলাম, রাস্তাটা খুবই মোটামুটি বলতে খুবই বাংলাদেশের তুলনায় রাস্তা ভালো। গাগলির হয়তো শেষ পর্যন্ত চলে আসছে। এই গাগলির এক দুজন প্যাসেঞ্জার ওঠার চেষ্টা করছে গাড়িতে, দুজন প্যাসেঞ্জার উঠে গেলেন। ওনারা আমার পরিচিতই হয়, পরিচিত ব্যক্তি। একজন সিগনেচার ছিলেন, কিন্তু গাড়িতে আসলে পর্যাপ্ত সিট না থাকার কারণে ওনাকে হয়তো দেওয়া সম্ভব হয়নি। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে আসলে গাড়ি ওভারটেক করতে গিয়ে কতটুকু রিস্কের মধ্যে যেতে হয় সময়টুকু, এবং বিশেষ করে যে টার্নিংগুলো আছে, টার্নিংগুলো খুবই মারাত্মক। এই টার্নিংগুলোতেই মূলত হচ্ছে যে ড্রাইভার রয়েছে, এই অসচেতনতার কারণে কিন্তু এই যে আপনার টার্নিংগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আমি এই মুহূর্তে রয়েছে গাগলি সোয়ামিল, অর্থাৎ গাগলি, এটি কিন্তু গাগলির শেষ প্রান্তে, অর্থাৎ গাগলি থেকে আমরা অতিক্রম করে এই মুহূর্তে গাড়িটা বাড়ি আসতে পারে। এই দেখেন আসলে বাসটা যে গেল ওভারটেক করে রিক্সি হয়। এই দেখেন আরেকটা গাড়িকে আমি যে গাড়িটা থেকে ওভারটেক করলো কতটুকু রিক্সি হয়। দেখতে দেখতে আসলে গাগলি আমরা ওভারটেক করেছি। আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ দেবগ্রামের যে মধ্যবর্তী একটি জায়গা, এখানে পুরাতন একটি আপনার একটা সমিল এবং রাইস মিল কিছু ছিল, হয়তো কালের বিবর্তনে ব্যবসায়ীরা হয়তো লস করেছে, এই জন্য এগুলো বিলীন হয়ে গেছে। তো আমি অলরেডি গাড়ি চলমান রয়েছে, আমি অলরেডি চলে আসছি, হয়তো 50 সেকেন্ডের ভিতরে হয়তো আমি চলে যাব দেবগ্রামের যে মুড়া রয়েছে, সেই দেবগ্রামের মুড়া। আমি হয়তো এই রাস্তাটি আমি ভালো করে চিনি, কারণ এখানকার এই জায়গা দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি। এইটি বন্ধুগণ, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লাম দেবগ্রাম মুড়ায়। অলরেডি আমি দেবগ্রাম মুড়া অতিক্রম করেছি এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বগলাখাড়া ব্রিজে চলে যাব। হয়তো ব্রিজের যে একটা স্লিপ রয়েছে, সেই স্লিপে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। তো আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ বগলাখাড়ার যে নির্মাণাধীন যে ব্রিজটি রয়েছে তার শেষ প্রান্তের কাজে হয়তো রাস্তার স্কুপ হয়ে গেছে, হয়তো ঈদের পরই আমরা আশা করছি শেষ হয়ে যাবে। কিন্তু এখানে যে ব্রিজ হয়েছে, আসলে এই যে পুরাতন যে ব্রিজটি ছিল, এটা কিন্তু অনেক একটা হ্যাসাল পোহাতে হয়েছিল, যে যানজটের একটি বিরাট অংশ এখানে লেগেই থাকতো ক্রমাক্রমে ক্রমাগত, কিন্তু এই একটি যানজট লেগে থাকতো। কিন্তু এখন যে ব্রিজটি হয়েছে এবং ব্রিজের পাশাপাশি যে রাস্তার দুপাশে বড় হয়েছে, স্বাভাবিকের তুলনায় এটি বড় রাস্তায় পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে যানজটের কথা কখনো চিন্তা করা যায় না, এবং এটা হবেও না। তো ইনকেস যদি ডিফারেন্ট কিছু হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যানজট কিন্তু গাড়ির যে আপনার যে গতিতা সব কিছু মিলে গাড়ির ডিসিপ্লিন অনুসারে এখানে যানজট লাগার কথা নয়। সর্বোপরি হলো ডিসিপ্লিন মেনে গাড়ি যদি চলাচল করে, তাহলে এখানে যানজট লাগার প্রশ্নই নেই। আমরা অল্প আমরা কিন্তু প্রায় অল্প কিছু জায়গা রয়েছে, আমরা নোয়াখালীর কাছাকাছি চলে আসছি। আমরা এই মুহূর্তে রয়েছি বগলাখাড়ার প্রায় শেষ প্রান্তে, বগলাখাড়ার শেষ প্রান্তে রয়েছি। যেহেতু বগলাখাড়ার গ্রামটা অনেক বড়, সেক্ষেত্রে আরও হয়তো 1-2 মিনিট সময় লাগতে পারে। তো যাই হোক, সেই পর্যন্ত আপনারা সঙ্গে আছেন, আমিও আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনাদের যে একটি গাড়ি ওভারটেক করার ক্ষেত্রে যে কতটুকু আসলে রিস্কি হয়, এবং কতটুকু যারা গাড়িতে ভ্রমণ করে কতটুকু তারা আনন্দ ফিল করে। অর্থাৎ একটি গাড়ি যখন আরেকটি গাড়িকে ওভারটেক করে, তখন কিন্তু যারা যাত্রী থাকে তাদের মনের ভিতরে কিন্তু একটা ফিল অনুভূতি হয় যে হয়তো আমি দ্রুত সময়ের ভিতরে পৌঁছে যাব, অথবা আমার গাড়িটা ভালো স্পিডে চলছে, মনের ভিতরে একটা আনন্দ থাকে। তো বিশেষ করে আমি যেটা বলবো, আসলে গাড়ি ওভারটেক করার ক্ষেত্রে আপনারা 2-3টা জিনিস ফলো করবেন। একটি হচ্ছে যে সে সঠিক নিয়মে আসলে গাড়িটা ওভারটেক করছে কিনা। যদি সেই ক্ষেত্রে ওভারটেক না করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ড্রাইভার সাহেবকে বলবেন যে আসলে এত গতি নিয়ে গাড়ি আসলে চালানো সম্ভব নয়। সেটি
আমি বলবো, কিন্তু আমার গাড়িটা কিন্তু অত্যন্ত গতি রয়েছে, কিন্তু গতিতে স্বাভাবিক রয়েছে। এর জন্য আসলে হয়তো ড্রাইভার সাহেবকে কিছু বলার প্রয়োজন মনে করছি না আমি। আমি কিন্তু অলরেডি কাছাকাছি প্রায় চলে আসছি এবং সেটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। যে আজকের ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে নোয়াখালী বাজার আসলে আসতে কয় মিনিট সময় লাগে এবং রাস্তায় কী প্রকার যানজট এবং রাস্তার যে বর্তমান কন্ডিশন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি যেটি এই ব্লগের মাধ্যমে আমি যেটি দেখাবো আপনাদের যে নোয়াখালী বাজার আসলে কিসের জন্য বিখ্যাত, তোমার জনসমাগম কেমন হয়। আজকে কিন্তু একটা বিষয় হলো যে সেটির বাজার আজকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে একটা আমন্ত্রিত যারা দোকানদার আছে তারা কিন্তু আজকে এখানে আসবেন, তো কাজেই বাজারটা বড় হয়ে যাবে। তো কিন্তু আমরা গ্রাম্য ভাষায় যারা একটা প্রবাদ আছে যে আজকে বাজার হবে, কিন্তু বাজার প্রতিদিনই বাজারে হয়, কিন্তু বিষয়টা হলো বাজারে একটা জমজমাট একটা বিষয় আছে। তো আজকে হলো যে হায়ারিং করার যে মার্কেটটা সেটা, অর্থাৎ আজকের দিনে বিভিন্ন যারা ব্যবসায়ী আছে তাদের হায়ার করা হয়েছে যে আপনারা পণ্য কেনাবেচা করতে পারবেন, এই বাজারে আপনারা আসতে পারেন। তো এই বিষয়টি হচ্ছে পাবলিক জানে, কারণ বারে গেলে আপনার বিভিন্ন কিছু পাওয়া যায়, অর্থাৎ প্রয়োজনীয় যেটা তার থেকে বেশি কিছু পাওয়া যায়। তো তারই লক্ষ্যে এবং ধারাবাহিকতাকে করে আজকের বাজারও কিন্তু আমরা দেখতে দেখতে নোয়াখালী বাজারে চলে আসলাম। এখন প্রায় নোয়াখালী বাজারে হয়তো নোয়াখালী বাজার চলে আসছি, নোয়াখালী বাজার আমরা চলে আসছি, কিন্তু আমাদের ডান পাশে বাম পাশে দুপাশে কিন্তু দুপাশে কিন্তু একটা ইয়ে রয়েছে। আমার ডানে বামে, অর্থাৎ আমি যেখানে পৌঁছাচ্ছি এখন কিন্তু বাজারের মেইন রোডে এসে পৌঁছেছি। উনি আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু ফল শাকসবজি অর্থাৎ টাটকা টাটকা ফসল পাবেন, টাটকা আপনার ফল পাবেন। অর্থাৎ ভিতরে আমি দেখানোর চেষ্টা করবো যে আজকের বাজারের দাম কেমন এবং সেখানে আসলে কী কী পাওয়া যায়। তবে আমার মনে হয় যে আসলে সব কিছু পাওয়া যায় এবং এটাতে পাওয়া যায়, এটাই সম্ভব। তো তারপরে চলেন আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আজকে আসলে বাজারে কী কী পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা বাজারে কিন্তু প্রচুর জনবল হয়েছে, অর্থাৎ লুকারান্ন এই যে জিলাপি, উনি কিন্তু ভালো খুব জিলাপিও বানাতে পারেন। আজকে হয়তো ইফতার পার্টি অর্থাৎ ওয়েদার খারাপের জন্য কিন্তু এগুলো হয়তো বিক্রিটা কম হবে। আজকে দেখতে পাচ্ছেন লেবু কাঁচামরিচও বিক্রি করতেছে এখানে। যে এরপরে আমি ক্যামেরাটা যদি আপনাদের একটু ভিতরে নিয়ে যাই, দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে বিখ্যাত সব কিছুর জন্যই এই বাজারটা, অর্থাৎ সবজি অর্থাৎ সব কিছুই আপনার রয়েছে, এনাফ সব কিছু রয়েছে, যার যেমনটা প্রয়োজন দেখে শুনে বাজেট নিতে পারবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো আমি আজকে কিনবো ওটা টাটকা সবজি দেখি কোথায় আছে এবং পছন্দ কেমন হয়, আমার যে জায়গা থেকে পছন্দ হয় সেই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছি। আমি নেওয়ার চেষ্টা পুঁইশাক এখানে আছে কিনা আমি সেটি জায়গানোর চেষ্টা করছি। তবে বেগুন এটা নেওয়ার উপরই নেই, আমি এই পুঁইশাকটাকে চুজ করছি, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে টাটকা। তো কাজে টাটকা ব্যবস্থা করছি, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু পুঁইশাক কিনেছি, অর্থাৎ দেখেন আমি আমাকে ব্যাগ ভরে কিন্তু দিয়েছে, অর্থাৎ আমি দুই আটি আমি কিনেছি, অর্থাৎ 50 টাকা দিয়ে কিনেছি দুই বান্ডিল। এখানে পর্যাপ্ত পরিমাণ আসলে পুঁইশাক পাওয়া যায়। আজকে কিন্তু প্রচুর পরিমাণ পুঁইশাক আসছে। তো সবজির মধ্যে যখন হেমন্তের থাকে তখন আমার কাছে ফেভারিট মনে হয়। আমি ভাই 30 টাকা করে নিচ্ছি দিচ্ছে, অর্থাৎ আমি কিন্তু অলরেডি নিয়েছি আমার টাটকা শাক। এই দেখেন 50 টাকা দিয়েছে দোকানদার, আমি 100 টাকা নোট দিয়েছি। ভাই লেবু কত করে আমি নিব, অর্থাৎ লেবু এবং হচ্ছে লঙ্কা, যেটা হচ্ছে আপনার নাগামরিচ, এটাই নিব। তো সেই পর্যন্ত আমি আরো চেষ্টা করছি, দেখি আমি এখানে ভালো কিছু পাই কিনা। আমি এখন যাচ্ছি অর্থাৎ মুরগি অথবা মাছের বাজারে। আমি আসলে দেখি যদি ভালো পাওয়া যায় তাহলে আমি কেনার চেষ্টা করব, আর যদি কিনি তাহলে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টাও করছি আপনাদের। এখন আমি যেখানে যাচ্ছি আমি অর্থাৎ মুরগির বাজারে যাচ্ছি, যেখানে আসলে দেখি আসলে কতবার লাল মুরগি পাওয়া যায় কিনা।
সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাওয়া যায়, আমি যাচ্ছি মুরগি বাজারে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে এই বাজারটি প্রচুর মাছ বাজারে আসলাম। দেখেন মাছ, দেখেন আসলে কেনার মতো কিছু মাছ পাওয়া যায় কিনা। আমি আসলে নিব, যে শিং মাছ নিব, যে শিং মাছ পাই কিনা সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি আমি প্রচুর পরিমাণ আসলে মাছ, তো আসলে এগুলো সবগুলোই ফার্মের মাছ আপনারা জানেন। তো তারপরেও দেখি আমার পছন্দের মাছ পাওয়া যায় কিনা। এখানে রয়েছে বেদা মাছ, আসলে বেদা মাছটা বেদা মাছ রয়েছে এখানে। আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমার ফেভারিট মাছ আসলে পাই কিনা। তো যাই হোক, আমি মাছ পেলাম না। আমি এখন দেখাবো এখানকার একটি সুন্দর ভিউ, অর্থাৎ অর্থাৎ সুরমা নদীতে ভরে এই যে জালিটা দেওয়া দেখতেছেন আপনারা, এটি হচ্ছে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এখানে মাছ রাখে না। যাই হোক, ভিউ দেখানোর প্রায় শেষ পর্যায়ে। আমি এখন আমার প্রয়োজনীয় কাজ শেষ করে কিন্তু আমি ব্যাক করব। এ দেখেন, আমি এটা হচ্ছে জামলাবাদ ব্রিজ। আমি নোয়াখালী বাজারের যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ নোয়াখালী বাজার থেকে আমি ফিডব্যাক নিচ্ছি। আমি এই মুহূর্তে বাজার শেষ করে অর্থাৎ আমি আমার গন্তব্যস্থল অর্থাৎ বাসায় ফেরার চেষ্টা করছি। আমি নোয়াখালী বাজার প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ আমি আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি, ওয়েদার কিন্তু খুবই খারাপ। তারপরও রাস্তাতে কোনো জনবল নেই। আপনারা দেখেন নিঃশব্দ, মানে কোনো রাস্তায় কিন্তু কোনো রাস্তাই কিন্তু দেখেন 1 কিলোমিটার মতো দেখা যাচ্ছে, এর ভিতরে কোনো লোক দেখা যাচ্ছে। তো ওয়েদার খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। কিন্তু এই মাস যেহেতু চৈত্র মাস, সেহেতু বৃষ্টি আসা স্বাভাবিক। কালবৈশাখী, ঝড় কিংবা বজ্রপাত, যে কোনো সময় বৃষ্টি, সবগুলো মিলাইয়া হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু বিষয়টি হলো ওই জায়গায় বৃষ্টি হচ্ছে ভালো, কিন্তু আমাদের যে কৃষক ভাইয়েরা রয়েছে তাদের কিন্তু আসলে কপালে দুঃখ আছে এই বছর। তো যাই হোক, সব কিছু মিলাইয়া সচেতন থাকবেন আপনারা, সেটাই বলবো। যেহেতু এখানে মানুষের কোনো হাত নেই এই বৃষ্টিপাতের। রাস্তা কিন্তু খুবই ভালো। ক্রস করলাম একটা গাড়িকে। আসলে ক্রস করার মধ্যে ইন্টারেস্টিং, রাস্তা ক্রস করার মধ্যে আমি প্রায় কাছাকাছি চলে আসছি, অর্থাৎ গাগলি ঢুকে যাবো আমি। কিন্তু এই যে রাস্তাটি, এই যে মানে টার্নিংটা দেখলে কিন্তু আমার ভয় হয়, কিন্তু কখন জানি কি হয়। যদি এই যে গাড়িটা যাচ্ছে, যদি আপনার সামনে একটা গাড়ি আসে, আসলে কভারেজ করা খুবই কঠিন হয়ে যাবে, এবং শেষ মুহূর্তে আসলে কি হয় এখানে, এই দেখেন গাড়ি একটা শেষ মুহূর্তে এসে গেল। এই গাড়িগুলোর মাধ্যমে কিন্তু আসলে দুর্ঘটনা জনিত সমস্যা হয়ে থাকে। তো আমি কিন্তু গাগলি সোয়ামিল যেখানে থাকে সেই জায়গায় অতিক্রম করেছি, অর্থাৎ গাগলি এখান থেকেই শুরু হবে। আমি যেহেতু নোয়াখালী বাজার থেকে আসছি, তো এখানে সামনে আরেকটা টার্নিং। তো সব মিলে এই টার্নিংগুলো খুবই বিপজ্জনক এবং রিস্ক হয়ে থাকে। তো যাতে এই টার্নিংগুলো থেকে যাতে সচেতন ড্রাইভার যারা আছেন তারা যাতে খুব অ্যালার্ট থাকেন, কখন কি গিয়ার দিতে হবে, অথবা কোথায় আপনার গতি, অথবা কোথায় হর্ন বাজাতে হবে, সেই বিষয়ে যাতে আপনারা অবশ্যই সবসময় অবগত থাকবেন। তাহলে হয়তো দুর্ঘটনা রূপ থেকে আপনারা মুক্তি পাবেন। এ মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যদি আপনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনার পরিবার অসহায় জীবনযাপন করবেন। কিন্তু আপনার অর্থাৎ একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত ড্রাইভার, ওনার সাথে কিন্তু আরও পরিবারে যারা থাকে তারাও কিন্তু আসলে একটা দায় তাদের এই ড্রাইভারশিপের উপর থাকে। তো আমি প্রায় গাগলি কাছাকাছি অর্থাৎ শেষ পর্যায়ে চলে আসছি। এই রাস্তার যেটি আমি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে গাগলি ইটসলিংয়ের রাস্তা। এই রাস্তা দিয়ে অর্থাৎ গ্রামের ভিতরে যাওয়া যায়, প্রাইমারি স্কুলে যাওয়া যায়। সূত্রাপাড়ে গাড়ি নিয়ে আপনাদের যেতে হবে। এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে গাগলি শাহী ঈদগাহ মাঠ। এখানে আসলে ঈদের নামাজ আগামীকাল হবে, কিন্তু প্রস্তুতি আছে কিনা এই মুহূর্তে আসলে খালি চোখে দেখা যাচ্ছে না। যাই হোক, যেহেতু ওয়েদার খারাপ, হতেও পারে আগামীকালকে জানা যায়, কিন্তু আমার আপনার নামাজ সেটি আমার জানা নেই। তবে আমি আমার গন্তব্যে কিন্তু পৌঁছে গেছি। আমি কিন্তু অলরেডি গাড়ি থেকে এখন নামবো। সবাইকে আসসালামু আলাইকুম। সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।